হ্যালো এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি। তো দিনটা ছিল 18ই সেপ্টেম্বর আর এখন বাজে 8:40 মতো। আর আমরা সকাল সকাল রেডি হয়ে চলে এসেছিলাম দমদম এয়ারপোর্টে। এখান থেকে আমাদের ফ্লাইট ছিল আর আমরা যাচ্ছি আন্দামান। তো অনেক দিনের ইচ্ছে ছিল আন্দামান যাওয়ার, আজকে সেটা পূরণ হচ্ছে। আর আমার মনে মনে তো খুবই আনন্দ হচ্ছিল যে ফাইনালি আমরা যাচ্ছি আন্দামান। আর আমাদের ফ্লাইটটা ছিল ইন্ডিগো। তো চলে এসছে আমাদের ব্রেকফাস্ট ইনক্লুডেড ছিল টিকিটে, ওই জন্য। আর ব্রেকফাস্টে কী কী দিয়েছে বলো তো? একটা কুকিজ দিয়েছে, একটা স্যান্ডউইচ দিয়েছে, তা স্মোকড আলমন্ডস দিয়েছে আর একটা জুস দিয়েছে। আর এই স্যান্ডউইচটা কি বলো তো, বেবি কর্ন দিয়ে আর কিছু একটা চিজ দিয়েছে আর কিছু একটা পাতা, পুদিনা তো মনে হচ্ছে না, বা মেবি হতে পারে পুদিনা, আমি বুঝতে পারিনি। তো ওটার পেস্ট দিয়ে বেবি কর্ন দিয়ে চিজ দিয়ে করেছে, বেশ ভালো লাগছিল খেতে। আর আমার তো সব থেকে ভালো লেগেছিলো স্মোকড আলমন্ডটা, দারুণ খেয়েছি ওটা। আমারটাও খেয়েছি এবং বিস্কুট থেকেও নিয়ে খেয়েছি আমি। তো চলো ফ্লাইট থেকে আন্দামানটা তোমাদেরকে একটু দেখিয়ে দিই। জাস্ট ওয়াও লাগছিল, এত সুন্দর লাগছিল। যারা নতুন ছিল আন্দামান ঘুরতে যাচ্ছে তারা সবাই একচান্সে বলছিল জাস্ট ওয়াও, মানে সে বলার মতো নয়। এই সৌন্দর্য চোখে না দেখলে বোঝানোর মতো নেই। চারিদিকে নীল জল আর মাঝখানে সবুজ একটা দ্বীপ। 2.5 ঘন্টার পরে আমরা পৌঁছে গেছিলাম পোর্ট ব্লেয়ারে। এখন বাজে 11:30 মতো হবে। আর আমাদের হাতে কিছুটা টাইম ছিল। আর আমরা যে প্যাকেজটা বুক করেছিলাম তো ওটা ছিল 5 নাইট 6 ডেজের প্যাকেজ, সেই জন্য আমাদের কোনো অসুবিধা হয়নি, আমাদের গাড়ি আনতে চলে এসছে। আর আমরা আমাদের ঘোরার শিডিউলটা এভাবে করেছিলাম, ফার্স্ট আমরা হ্যাবলক থেকে স্টার্ট করব। তো যেহেতু হ্যাবলকে যেতে হলে আমাদের ক্রুজ লাগবে, ক্রুজটা আমাদের 2টোর সময় ছিল, টিকিট কাটা ছিল 2টোর সময়। তো এই জন্য আমাদের হাতে অনেকটা টাইম ছিল, ওই জন্য আমরা ফার্স্টে ভাবলাম যে সেলুলার জেলটা তাহলে দেখে নিই। তো এখানে আমরা সেলুলার জেল দেখতে চলে এসেছি। আর এটা এন্ট্রি ফি 30 টাকা করে নিয়েছিল দুজনে, 30-60 টাকা। ওটাও আমাদের প্যাকেজের সঙ্গে ইনক্লুডেড ছিল। আর এই সেলুলার জেল সম্পর্কে কম বেশি তো তোমরা সবাই জানো। স্বাধীনতার পূর্বে ভারতীয়দের উপর ইংরেজদের অত্যাচারের অন্যতম স্মারক হিসাবে ইতিহাসের পাতায় পরিচিত এই সেলুলার জেল বা কালাপানি জেল। এখানে দেখো পুরো সেলুলার জেলের ছকটা করা আছে, বিভিন্ন স্বাধীনতা সংগ্রামীদের জীবনী এবং তাদের ফটো এখানটায় দেওয়া আছে। এই জেলেই ভারতীয় স্বাধীনতা সংগ্রামীদের বন্দি করে ইংরেজরা তাদের উপর অকথ্য নির্মম অত্যাচার চালাতো, তার কিছু ছবি নমুনাও এখানে আছে। আর এই জেলের চারপাশে আছে বিশাল সমুদ্র। ব্রিটিশ সরকার ভারতীয় স্বাধীনতা সংগ্রামীদের উপর অত্যাচার করার জন্য এই জেল স্থাপন করে। এই জেলের প্রত্যেকটা ইট সাক্ষী আছে ভারতীয় স্বাধীনতা সংগ্রামীদের উপর ইংরেজদের নির্মম অত্যাচারের। সেলুলার জেল ঢোকার মুখেই এই দেখো, এখানে একটা আছে স্বতন্ত্র জ্যোতি, যেটা সব সময় এটা জ্বলে থাকে। এটা স্বাধীনতা সংগ্রামীদের উদ্দেশ্যে 365 দিন 24 ঘন্টাই এটা জ্বলতে থাকে। মাঝখানে যে উঁচু বিল্ডিংটা দেখা যাচ্ছে ওটা সেন্ট্রাল হল। আর দুপাশে দেখো উইংসের মতো এইরকম 7 দিকে 7টা আছে, 7টা হল আছে 7 দিকে। আর ওই যে সেন্ট্রাল হল দেখতে পাচ্ছ, ওটা থেকে প্রহরীরা পাহারা দিত কয়েদিদের ওপর। লোহার লক সিস্টেম ছিল এদিকে, আর ছিল লোহার গেট। আর এরকমভাবে 7টা 7 দিকে উইংস ছিল। জেলের ভেতরটা এরকম ছিল, আর জেলের মধ্যে একটা ছোট্ট ভেন্টিলেটর ছিল ওপরের দিকে। আর এখানে স্বাধীনতা সংগ্রামীদের ফটো রাখা হয়েছে।
আর যে বাসনে খাওয়ার দেওয়া হতো সেটা এখানে রাখা আছে। আর এই জেলের মধ্যেই চলতো স্বাধীনতা সংগ্রামীদের উপর অকথ্য অত্যাচার। এই জেলের ভেতরেই ওদের খাওয়া দাওয়া, পায়খানা, পেশাব সবই করতে হতো। সেকেন্ড ফ্লোরে ছিল বীর সাভারকরের সেল। এখন আমরা যাচ্ছি বিনায়ক দামোদর সাভারকরের সেলের দিকে। ওটা ছিল একদম লাস্টে। ऊपर ऊपर এই যে একদম লাস্টে এটা ছিল বিনায়ক দামোদর সাভারকরের সেল। এখানে ওনার ফটো রাখা আছে। আর যে বাসনপত্রে খাওয়া দেওয়া হতো সেগুলো থাকতো লোহার, এখানে সেগুলো রাখা আছে। সেগুলো থাকতো অপরিষ্কার এবং জং ধরা। আর এই যে সামনে চেয়ারগুলো রাখা আছে, এইগুলো হচ্ছে রাতে নাইট অ্যান্ড সাউন্ড শো হয় এখানে, ওগুলো দেখার জন্য বসে। আর ওটাও আমাদের টিকিট কাটা আছে। আমরা ওটা লাস্টে যখন আবার ফিরবো পোর্ট ব্লেয়ারে তখন ওটা দেখবো। এখন তো আমরা হ্যাভলকে যাব, হ্যাভলক থেকে আমরা নীল আইল্যান্ড ঘুরবো, তারপরে আমরা আবার পোর্ট ব্লেয়ারে আসবো। তখন এই লাইট অ্যান্ড সাউন্ড শোটা আমরা দেখবো। সেলুলার জেল দেখে আমরা চলে এসেছিলাম দুপুরের খাবার খেতে এখানে একটা বাঙালি হোটেলে। আমাদের যে গাড়ি করে নিয়ে এসেছিলো যে দাদাটা, সেই দাদাটা বললো এখানে খুব ভালো খাবার দাবার, তো এখানে আমরা চলে এসেছিলাম। আর এখানে আমাদের খাবারে ছিল শাক ভাজা আলু দিয়ে, আর একটা সবজি ছিল, স্যালাড ছিল, পাঁপড় ছিল, ডাল ছিল, আর আমার পমফ্রেট মাছের একটা ঝাল টাইপের করা ছিল। তো ভালোই খেয়েছিলাম, খুব টেস্ট ছিল খাবার, সত্যি হোটেলটা খেয়ে মজা পেয়েছি। খাওয়া দাওয়ার পরে দেখো এই যে গাড়ি যাচ্ছে আমাদের, এখন যাচ্ছি আমরা হচ্ছে পোর্ট ব্লেয়ার থেকে যাব হ্যাভলকে। তো ক্রুজ ধরতে যাচ্ছি। আর যাওয়ার সময় দেখো রাস্তার পাশ থেকে কি সুন্দর দৃশ্য, সমুদ্রের একদম নীল জল, সাইডে পাহাড়ও আছে ছোট ছোট, খুব সুন্দর লাগছিল। তো আমরা পৌঁছে গেছিলাম এখানটায়। পৌঁছে আমাদের ক্রুজ দাঁড়িয়েছিল। সরকারি ক্রুজও থাকে, প্রাইভেট ক্রুজও থাকে, আর আমরা গেছিলাম প্রাইভেট ক্রুজে। আর এটা আমাদের দুজনের মিলে পড়েছিল 3500 টাকার মতো, আর আমাদের সিট ছিল ইকোনমি ক্লাসে। আর এটা আমাদের প্যাকেজের সঙ্গে ইনক্লুডেড ছিল। তো আমাদের কোনো ঝামেলা নিতে হয়নি, এসেই আমরা সব কিছু পেয়ে গেছি, কোনো জায়গায় কোনো অসুবিধা হয়নি। তো যেতে যেতে দেখো ভিউটা কি সুন্দর আসছে, চারিদিকে একদম পাহাড় আর মাঝখানে সমুদ্র, দারুণ লাগছিল, তাই ভিডিওটা আমি করে রাখছিলাম। তো চলো এখন যাওয়া যাক। এই যে এখানেই আমাদের সিট ছিল, একদম সাইডে জানলার পাশে, কাঁচ দিয়ে জানলাগুলো ঘেরা, মানে সমুদ্র দেখে দেখে আমরা যেতে পারবো। আমাদের জার্নি ছিল প্রায় 1.5 ঘন্টার মতো পোর্ট ব্লেয়ার থেকে হ্যাভলক পর্যন্ত। তো চলো যাওয়া যাক। আর উপর থেকে কিন্তু ভিউটা দারুণ আসছিল, আমরা উপরে গিয়েও দেখছিলাম, দারুণ আসছিল। সেটা তোমাদের সঙ্গে পরের ভিডিওতে শেয়ার করব।
আর আন্দামানে দেখলাম বেশিরভাগই বাঙালি, প্রায় 90% এখানে বাঙালি। আর যারা ঘুরতেও আসছে বেশিরভাগ দেখলাম বাঙালি, তার মধ্যে বয়স্করাও আছে, বাচ্চা নিয়েও এসছে, অনেকেই এসছে। তো এখানে মনে হবে না যে বাইরে কোথাও এসছে, মনে হবে যে আমাদের ওখানেই আছি। তো চলো এখন আমরা বসে পড়েছি, আর বৃষ্টিও শুরু হয়েছে হালকা হালকা। আর আমরা যে সময় গেছিলাম না, বৃষ্টি ওয়েদার ছিল ওই দিন, সব প্রায় সময় বৃষ্টি বৃষ্টি ওয়েদার, কিছু সময় বৃষ্টি হচ্ছে কিছু সময় ফাঁকা। তাও আমরা বেশ ভালোই ঘুরেছি, এই নয় যে বৃষ্টির জন্য ঘুরতে পারিনি। আমরা যে যে টাইমে ঘুরেছি সেই টাইমে কিন্তু বৃষ্টি হয়নি। এখন আমরা পৌঁছে গেছি হ্যাভলকে। আর এখানে এসে খুব সুন্দর লাগছিল, দেখো কি সুন্দর বোটগুলো জলে ভেসে আছে, দারুণ লাগছিল চারিদিকে। আর হালকা হালকা বাতাস হচ্ছে, খুব সুন্দর। আর এখানে আমরা এসে আমাদের লাগেজগুলো এখান থেকে নিয়ে নিচ্ছিলাম। তারপরে আমাদের গাড়ি চলে এসছে, এবারে চলে যাব আমরা হোটেলে। আর এগুলো কি বলো তো, দূর থেকে আমাদেরও দেখে মনে হয়েছিল এগুলোতে মাটি ভরাট করানো হয়েছে মনে হয়, কিন্তু না, কাছে এসে দেখলাম এগুলো হচ্ছে কোরাল। তো চলো এখন হোটেলে যাওয়া যাক। এখন আমরা হোটেলে চলে এসেছি, যেটা ছিল একটা কটেজ। শর্ট ভিডিওতে তোমাদের সঙ্গে শেয়ার করছিলাম। তো চলো কটেজটা আরেকবার তোমাদের সঙ্গে শেয়ার করি। আর এখানে চারপাশে হচ্ছে সুপারি বাগান আর নারকেল বাগানে ভর্তি। আর এখানের কিন্তু নারকেলের দামটা অনেকটাই সস্তা এখানে পাওয়া যায়। চলো রুমের ভেতরে যাওয়া যাক। তো এটা ছিল আমাদের কটেজ। আর এখানে বেড তো থাকবেই, বেড আছে, আর একটা সাইড টেবিল আছে, এসি রুম ছিল, টিভি ছিল, আর একটা ছোট্ট করে আয়না ছিল। আর হচ্ছে বাথরুমটা খুবই বড় ছিল, অনেকটা বড় বাথরুম। তো বাথরুমের ভিডিও করা হয়নি, এই জন্য শেয়ার করতে পারলাম না। মোটামুটি আমাদের কটেজটা ভালোই ছিল। তারপরে রুমে এসে আমরা তক্ষুনি ফ্রেশ হয়ে আবার রেডি হয়ে গেছিলাম রাধানগর বিচে যাওয়ার জন্য। তো আমাদের গাড়ি দাঁড়িয়ে ছিল, এই জন্য তাড়াতাড়ি করে আমরা ফ্রেশ হয়ে রেডি হয়ে চলে এসেছি। এখন যাব হচ্ছে রাধানগর বিচে। তো চলো দেখা হচ্ছে তোমাদের সঙ্গে রাধানগর বিচে গিয়ে। রাধানগর বিচে এসে এখন আমরা ডাব খাবো, দাঁড়িয়ে আছি। বলছিলাম না এখানকার ডাব কিন্তু সস্তা, আর অনেকটাই জল আছে এখানে। খুব বড় বড় ডাব 50 টাকা করে, যেটা নিতে পারো 50 টাকা। আর এর জল কিন্তু অনেকটা পরিমাণে ছিল, যেটা খেয়ে শেষ করা যাচ্ছিল না। কেমন ভালো? এটা তো নারকেল না, নারকেলের জলটা স্বাদ আলাদা হয় না। এটা তো নারকেলের। হ্যাঁ, এটা স্বাদ আলাদা, ওটা স্বাদ আলাদা, ওটা একটু স্পাইসি। হ্যাঁ হ্যাঁ, এটাও খেয়ে দেখো, এটা খেয়ে দেখো। ডাব খাওয়ার পরে আমরা চলে এসেছিলাম বিচ সাইডে ডাবের শ্বাস খেতে খেতে। তো চলো, এটাই ছিল রাধানগর বিচ। আর এই বিচে আসে মানুষ হচ্ছে সূর্যাস্ত দেখার জন্য, আর হচ্ছে স্নান করার জন্য। উপযুক্ত বিচ হচ্ছে রাধানগর বিচ সব থেকে। তো শোনা গেছিলো 2-3 বছর আগে মনে হয় এখানে একটা কুমির দেখা গেছিলো ছোট্ট করে, ওই জন্য ভয়ে কেউ নামতো না। তো এখন সবাই আবার নামছে, সেরকম কোনো অসুবিধা তো দেখতে পাইনি। ছোট্ট একটা কুমির দেখা গেছিলো।
আর এখানে আমি বিশুকে বলছিলাম ক্যামেরাটা আস্তে আস্তে ঘোরাও, খালি এদিক সেদিক ঘুরিয়ে যাচ্ছ কেন, আর আমি এখানে ডাবের শ্বাস খেয়ে যাচ্ছিলাম। তো চলো বীজটা একবার তোমাদেরকে ঘুরিয়ে দেখিয়ে দিই চারিদিকটা। খুব সুন্দর ছিল এই বীজটা। আর আজকে তো এসছি আমরা একটু সন্ধ্যার দিকে সন্ধ্যা হয়ে গেছে, ওই জন্য আমরা সূর্যাস্তটা দেখতে পেয়েছি। আর কি বলো তো, চান করতে পারিনি সন্ধ্যার সময়, ওই জন্য আর চান করলাম না, যদিও অনেকে করছে তখনও, তো আমরা আর করিনি। তো পরের দিন আমরা যেহেতু এখানে 2 দিন থাকবো, ওই জন্য ভাবলাম যে নেক্সট ডে এসে চান করবো। তো চলো বীজটা একটু ঘুরিয়ে দেখিয়ে দিই তোমাদেরকে। একটা অ্যালার্ম শুরু করে রেখেছে 5টার সময় অ্যালার্ম। এখানে দুটো বাচ্চাকে দেখো নিজেদের মতো মস্তি করে যাচ্ছে, অনেকক্ষণ ধরে দেখছি। দুজনকে তো একটু ভিডিও ক্লিপ নিয়ে নিলাম এদের। আর এখন সন্ধ্যা হয়ে এসছে, চারিদিকে লাইটও চলে গেছে, আর সন্ধ্যার সময় যে লাইটই জ্বলে সেই ভিউটাও কিন্তু এখানকার খুব সুন্দর ছিল। তো চলো এখানকার যে দোকানপাট বসে সেগুলো একটু তোমাদেরকে দেখিয়ে দিই। এটা হচ্ছে রাতের রাধানগর বীচ, খুব সুন্দর না? আর কি ও আচ্ছা ওইটা চলো যাবে, ওইগুলো হাঁটতে হাঁটতে যাই চলো। রাধানগর বিচের সাইডেই এরকম ছোট ছোট দোকান ছিল, যেগুলোতে হচ্ছে জামা কাপড়ের দোকান ছিল, খাওয়ার দোকান ছিল, তারপরে ফলের দোকান, ফল চাট মানে ফ্রুট চাট যেগুলো হয় ওগুলোর দোকান আছে। আর হচ্ছে বিভিন্ন হচ্ছে শামুক, ঝিনুকের, পার্লের এরকম জিনিসগুলো ছিল। আর এগুলো কিন্তু খুব কস্টলি ছিল, অনেকটাই কস্টলি আমাদের এখানকার তুলনায়। আর একটা ফিশ ফ্রাই খেতে হলে তো 400 টাকার নিচে কোনো ফিসই নেই, এর ওপরে সব অনেকটা কস্টলি, এখানে সব জিনিসেরই দাম বেশি। তো যাই হোক, আমরা এখানে দুটো আমি ফিশ কাটলেট খেয়েছিলাম এখানটায়, আর বিশু একটা পুরি টাইপের খেয়েছিল। তারপরে আমরা চলে এসেছিলাম আমাদের রুমে। আর রুমে যাওয়ার রাস্তায় রাতে এরকম অন্ধকার ছিল, আর ছোট ছোট করে একটু লাইট জ্বলছিল আমাদের কটেজের সামনে, খুব সুন্দর লাগছিল। তো রুমে এসে আমরা খেয়ে নিয়েছিলাম চাউমিন, রাতে একটা নিয়ে এসেছিলাম চাউমিন, খেয়েছিলাম। তো চাউমিন খেয়ে বিশুর আবার পেট ভরলো না, ওই জন্য আবার হোটেলের যে রেস্টুরেন্ট ছিল ওখানে চলে গেছিলাম আমরা। তো একটা ভেজ বিরিয়ানি অর্ডার করেছিলাম, দুজন খাবো বলে, তো ওই ভেজ বিরিয়ানি খেয়ে নিয়েছিলাম। তো এভাবে আমাদের ডে 1 কেটে গেল আন্দামানে। তো আজকের জন্য ভিডিও এখানেই শেষ করছি, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ততক্ষণের জন্য তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা। আর ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করতে ভুলো না কিন্তু।